And my poems were the few that lifted me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message. From the veins, speaking my lesson. From the brain, seeing the beauty through the আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমরা অনেক অনেক ভালো আছি প্রেম পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে এই স্টোরিটা নিয়ে হাজির হয়েছে। তো আশা করি তোমাদের সকলের কাছে আগের পাঠগুলোর মতো এই পাঠটা অনেক অনেক ভালো লাগবে। তার বেশি কথা না বাড়ি, চলো আমরা আমার গল্পে চলে যাই। ভুলকে কুচকে ঠোঁটটাকে ফুলে কোমরে হাত দিয়ে বলে ওঠে, কেন ফোনটা ভাঙলে বলো? ও তোর কাছে ফোনটার ভ্যালু আছে কিন্তু আমার ভ্যালু নেই, তাই না? আমার ফিলিংস তোর কাছে কোনো দাম নেই। আমি যেটা বলিনি ভাই, আমার কথা অনেক শুনেছি, তোকে অনেক বিশ্বাস করেছি। আর না, তুই এতদিন যাবত আমাকে ঠকিয়ে গেলিস। না আমি ঠকিনি। চুপ, পাইছো না ফুসো না ফুসো কত একটা ছাতার মাথা। ও তোকে প্রতিদিন ডিস্টার্ব করে, বলেছিস আমাকে? বলিসনি। কেন বলিসনি? ভাইয়া কথাটা তো শোনো। চুপ, বলছি না, এখন শুধু আমি বলবো, তুই শুনবি। কেন বলিসনি জানিস? কারণ ছেলেদের নিজের পিছে ঘোরাতে খুব মজা লাগে, তাই না? না না ভাইয়া, চুপ করে থাকবি, একদম চুপ। কেন রে? হ্যাঁ, তোর পিছে পিছে ছেলেদের ঘোরাতে কেন মজা লাগে বল? মজা লাগবে কেন? তোর সাথে মানে কথা বলে কোনো লাভই নেই। ভাইয়া শোনো, ও ভাইয়া শোন, একদম শোন, পিছে পিছে ঘুরবি না, সব কথা শেষ। এটি বলে আমাদের জাঙ্কুক সিঁড়ি দিয়ে নামছে, সাথে তেও নামছে। জাঙ্কুক তরতর করে হেঁটে চলে যাচ্ছিল, তখন জিন বলে ওঠে, কি হয়েছে, এত রেগে আছিস কেন? বলবি তো? তোমার আদরের মেয়ের কীর্তি দেখো। এটি বলে জাঙ্কুক চিরকুটটা জিনের হাতে ধরিয়ে দিলে জিন চিরকুটটা পরে অবাক হয়ে যায়। ও কি এগুলো করতে স্কুলে যায়? হ্যাঁ বলো মা। না না আপনি যান, নেক্সট সিনে দিয়েছে। এসব কি? এখানেই শেষ না, দাঁড়াও দাঁড়াও, এসব কি? এখানেই শেষ না, দাঁড়াও দাঁড়াও। একটা ছেলেকে প্রতিদিন ডিস্টার্ব করে, আবার ওইটা মজাও নেয়, আমাকে বলেও না। জাঙ্কুক কি ধরনের কথাবার্তা এগুলো? মজাই যদি না নেয় তবে কেন আমাকে জানালো না বলো? কোনো উত্তর আছে এটার? যে টাইপের ও কাজ করেছে না, আমি ওর সাথে কথা বলবো না। তখন তেজ ওকে হাতটা ধরে বলে, ভাইয়া আমি মনে হবে না, সত্যি বলছি ভাইয়া। আচ্ছা না চিনব না। জাঙ্কুক তো রেগেই আছে, তাই সে নিজের রাগকে কন্ট্রোল করতে না পারে হাতটা ছাড়া দিয়ে চলে যায়। আর তে বসে বসে কাঁদছে। তখন জিন তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এমন বোকামি কেন করিস মা? তোকে না বলেছি কেউ কিছু দিলে নিবি না? জাঙ্কুক তুই ছেলেটাকে মেরেই ফেলবে, আমি আর কত বোঝাবো, তুই এত বোকা কেন? অন্যদিকে তো আমাদের অনু সাহেব। বস এখানে। সবাই তো মানে কেন? আজকে তো তোর খবর আছে। চাচি জলদি এখানে আসো। কি হয়েছে বল বাবা? তোমার মেয়ে স্কুলে গিয়ে চিঠি আদান প্রদান করে। হ্যাঁ, তোমার মেয়ের হাতে একটা ছেলে চিরকুট দিয়ে গেল আর ও সেটা টেকে দিল। এটি বলে ইয়োনো রুম থেকে বেরিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। আর ন্যান্সির মা তো তাকে গুরুম গুরুম ধরে ধরে পিটাচ্ছে। এভাবে দিন ফুরিয়ে সন্ধ্যা হয়ে যায়। জাঙ্কুক বাসায় ফিরতে তে লাফ দিয়ে পাথরের মতো জাঙ্কুকের পিঠে চলে। জাঙ্কুক তো রেগেছিল, তাই জাঙ্কুক সোফার সামনে গিয়ে তেকে ধপাস করে ফেলে দিতে জাঙ্কুক তবুও কিছু বলছে না। অনেক বেশি সরি প্লিজ, সরি প্লিজ, ক্ষমা করে দাও না ভাইয়া। জাঙ্কুক জানাতে এইসব কথাকে কানেই না তুলে সে হনহন করতে করতে রুমে চলে যায়। তখন জিন এইসব দেখে দেখে বলে, জাঙ্কুকের জন্য ওর প্রিয় মালপোয়া আর মাংস কষা বানিয়ে নিয়ে গিয়ে যা, ঠিক আছে? আমি যাচ্ছি তো বলে তে জাঙ্কুকের জন্য মাংস কষা আর মালপোয়া বানিয়ে রুমে নিয়ে যায়। তখন জাঙ্কুক এটা দেখে বলে, খাবার নিয়ে বের হয়ে না গেলে খাবার ফেলে দেবো আমি। তোমার জন্য ওয়েট কর, আরো বসে থাকা লাগবে না আমার জন্য। কিন্তু জাঙ্কুকের হাতটি ধরে জাঙ্কুকের ঘাম মুছিয়ে দিয়ে, ভাইয়া এত রাগ করলাই, দেখো আমি কান ধরে উঠবো
শেষ করছি 1 2 3 4 5 হইছে উঠ না না আগে বলো ক্ষমা করে দে উঠ খাবি মুখ হাত ধুয়ে আসো আচ্ছা টাওয়ালটা দে তখন জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে তেকে খাইয়ে দিচ্ছে খাইয়ে দেই জাঙ্কুক আর কথা না বলে হা করতে তেও জাঙ্কুককে খাইয়ে দেয় তাদের খাওয়া দাওয়া শেষ হলে তে হাত ধুয়ে সেগুলোকে নিচে রেখে এসে আবার রুমে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে ভাই একটা কথা বলি বল আমি জান বলেছে তুই সবসময় সত্যি কথা বলতে সবকিছু জানাতে ভালো তো আজকে না আমি কি বল কাপড় শুকাতে ছাদে গিয়েছিলাম তুই ছাদে কেন গিয়েছিলি হ্যাঁ বলেছি না ছাদে যেতে না আমি জানি দোষ নেই আমি গিয়েছিলাম মনটা ভালো লাগছিল না তো তাই তারপর কি জলদি বল আমার কিন্তু রাগ হচ্ছে তে জলদি বল আগে বল কি বলেছে বলেছে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে তুই কি বলেছিস হ্যাঁ তুই কি বলেছিস হ্যাঁ বলেছি তুই কোনোদিন শুধাবি না তুই কোনোদিন না আমি কি কিছু ভুল করেছি তুই অন্য ছেলের সাথে তিলকে করে বলবি কি করেছিস তাই তো কি না করে দিব না তুমি না ছেলে না করবো তো আর কথা বলবো না না বলবি তুই কি আগে আমায় বুঝবি না না তুই কোনোদিন বুঝবি না বেশ হরণ থেকে তখন তুই উঠে দাঁড়িয়ে পাথরটাকে উঁচু করে জাঙ্কুককে জড়িয়ে ধরার চেষ্টা করছে কিন্তু সে পারছে না কারণ সে তো মানুষ আর জাঙ্কুক তো একজন বুড়ো মানুষ তখন জাঙ্কুক রেগে গিয়ে বলে ছাড় আমাকে ধরবি একদম না না তুমি রাগ করে থাকলে আমার খুব কষ্ট হয় আর আমার কষ্ট হয় না হ্যাঁ আমারও কষ্ট হয় রুম থেকে বের হ ভাইয়া ও ভাইয়া করো না বের হ বলছি তখন তো জাঙ্কুকের রাগটাকে কমানোর জন্য জাঙ্কুকের হাতটা ধরে জাঙ্কুক খাটের সামনে নিয়ে গিয়ে খাটের উপর উঠে জাঙ্কুকের গালে জাঙ্কুক আমি যা রাগটাকে কন্ট্রোল করতে না পেরে এই কোমরে ধরে একটানে থেকে কোলে নিয়ে রুমের বাইরে বের করে দিয়ে ডোরটাকে লক করে দেয় তখন তে গালে হাত দিয়ে কান্না করতে করতে রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াতে দেখতে পারে তার গালগুলো ফুলে টকটক মতো লাল হয়ে আছে তখন সে কান্না করতেই থাকে এভাবে রাত 10টা বেজে গিয়েছে এই জাঙ্কুকের রুমে ডোর নক করেছে বেশ কিছুক্ষণ সময় পর জাঙ্কুক ডোরটাকে ওপেন করে কিছু না বলে তেকে উপেক্ষা করে তোর করে নিচে নেমে যায় সবাই একসাথে খেতে বসে তখন জিন বলে বাবা কোনটা দেবো না বেগুন ভাজা আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তেল গাল লাল হয়ে গিয়েছে কিন্তু জিন খেয়াল করেনি শাশুড়ি আম্মা চান আজকে তুমি রান্না করেছো কি যে মজা হয়েছে কি যে মজা করে খাবো তখন জাঙ্কুক এটি শোনা মাত্রই নিজের রাগ থেকে কন্ট্রোল করতে না পেরে বলতে শুরু করে মা ছোটা করিনি তুমি খেয়ে নিও এটি বলে জাঙ্কুক উঠে যেতে নিলে তে জাঙ্কুকের হাতটা ধরতেই জাঙ্কুক রাগে কণ্ঠে বলে আচ্ছা খেতে বসো আচ্ছা ভাইয়া খেতে বসো আচ্ছা না ছাড়বো না তখন জাঙ্কুক জেদে বসে নিজের হাতটাকে ছাড়িয়ে উপরে চলে যায় তেও না খেয়েই নিজের রুমে চলে যায় তখন জিন এসব দেখে আনকে বলছে না আমিও খাবো না শোন এটি বলে জিন তাদের পিছে যায় ঠিক ওই মুহূর্তে আরেন জিনের হাতটাকে ধরে বলে ওদেরটা ওদের বুঝতে দাও জাঙ্কুক রেগে আছে রাগ কমলে নিজেই বুঝে নেবে অন্যদিকে ন্যান্সি কই যাচ্ছে বড় লোকেছি খাবে না খাবার বেড়ে দম খাইয়ে দে এই বাবা ইয়ানা তো খাবার নিয়ে ন্যান্সির রুমে চলে যায় গিয়ে দেখতে পারে ন্যান্সি বসে আছে তখন সে ন্যান্সির পাশে বসে বলে হাকর খাবো না এই দেখ আমি নিজ হাতে খাইয়ে দেবো পুরি আমার হাকর এই যে এদিকে টাকা পুরিটা না আমার কত ভালো হাকর আহা আমার ভালো পুরি হাকর তো তখন যেন ইওনার আল্লাতে ন্যান্সি আরো মাথায় উঠে বসে তখন সে ইচ্ছে করে উল্টো ঘুরে বসতে ইওনো খাবার মুখের সামনে ধরলে ন্যান্সি হাতটাকে সরিয়ে দিতে খাবারটা মাটিতে পড়ে যায় তখন ইওনো আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে তখন ন্যান্সি নিজের গালে হাত দিয়ে কান্না করতে করতে বলে খাবার কেন নষ্ট করলি ন্যান্সি মাটিতে পড়া প্রতিটা দানা উঠাবে জলদি ওঠা এটি বলেই ন্যান্সি হাতগুলোকে উঠাতে তখন ইওনো সে
মাটিতে পড়া ভাতগুলোকে প্লেটের এক সাইডে রেখে প্লেটের ভাতগুলোকে মেখে দিয়ে ন্যান্সির মুখের সামনে এক লোকমা ভাত করে বলে, হ্যাঁ করবি নাকি আরো? হ্যাঁ। তখন ইউনো ন্যান্সিকে খাইয়ে দেয়। তখন ন্যান্সি খাবারটা খেতে খেতে বলে, তুমি খাবে না? তোর কি তাতে কিছু আসে যায় নাকি? বলে প্লেটের সাইডে থাকা মাটিতে পড়া ভাতগুলো খেয়ে নেয়। এদিকে তো তে জাঙ্কুকের রুমের বাইরে বসে আছে, কিন্তু জাঙ্কুক সেটা জানে, কিন্তু সে ভিতরে চুপ করে শুয়ে আছে। ঘড়িতে রাত 1টা বেজে উঠেছে। এ দরজার সামনে বসে থাকতে থাকতে যে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। তখন জাঙ্কুক রুম থেকে বের হয়ে দেখতে পারে তে বসে আছে। তখন জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে ঘুমন্ত থেকে কোলে নিয়ে তে রুমে নিয়ে শুয়ে দিয়ে নিচে এসে ফ্রিজ খুলে তে রান্না করা খাবার গরম করে তার মাকে ডাকলেন। দরজা খুলে দাও, এটা ধরো, খাবারটা কি করবো? শাকচুনিকে খাইয়ে দেবে এখন গিয়ে। তুই খেয়েছিস বাবা? খাবো, তুমি উপরে যাও, তবে বলবে না যে আমি ওর রান্না করা খাবার খাচ্ছি, না হলে তারপর মাথায় উঠবে। জিন মুচকি হেসে কিছু না বলে উপরে চলে যায়। উপরে গিয়ে জিন তের পাশে বসে তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এ মামা ও খাবি না? আমি জান ভাইয়া কোথায়? জানি না, উঠে বস, পান খাইয়ে দে। না না ভাইয়া, না খেলে আমি খাবো না। হ্যাঁ খাবে তো, ও বিস্কিট খাবে, দেখলাম তো বিস্কিটের কোটা নিয়ে বসে। আমার রান্না করা খাবার খাবে না? না খাবে না। আচ্ছা বকে দেবো না, এখন কি তোকে বকবো নাকি খাবি? দেন জিন পেটে বকে ঠকে খাইয়ে দেয়। পরের দিন সকালবেলা রেডি হয়ে এসে জাঙ্কুককে রেডি করাতে এসে দেখি জাঙ্কুক তো আগে থেকেই রেডি হয়ে বসে আছে। তখন তে জাঙ্কুককে দেখা করলে জাঙ্কুক থেকে ছাড়িয়ে দেয় এবং মুখ থেকে অন্যদিকে করে একটু গম্ভীর কণ্ঠে ভাব নিয়ে বলে, মন চাইলে না আমি কাউকে ড্রপ করে দিতে পারি। কেউ আর কথা না বাড়িয়ে জাঙ্কুকের সাথে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে দেখে ন্যান্সি আসেনি। তখন সে লিসাকে বলে, আজকে তো ন্যান্সি আসেনি। হ্যাঁ রে, তোর নাকি পেট ব্যথা ছিল? এটা বাদ দে, শোন বলছি যে তোর ভাইয়া রাগ করে কথা না বলে কি করিস রে? ভাইয়া যেটা পছন্দ করে আমি সেটাই কিনে দেই আর সরি বলি। তাহলে আমরা আজকে স্কুলে ছুটির পরে শপে যাব, ঠিক আছে? হ্যাঁ যাবো তো, সাথে আমার ভাইয়াও যাবে। আচ্ছা, সাথে জাঙ্কুক ভাইয়াকেও নিয়ে যাব। স্কুল ছুটি হতেই তে দেখে জাঙ্কুক এসে পড়েছে। তখন তে ভয়ে ভয়ে বলে, ভাইয়া ওই শপে যাবো। তখনই লিসা পাশ থেকে বলে ওঠে, আমার ভাইয়া এসে নি তারপর যাই। তখনই জাঙ্কুক বলে ওঠে, লিসা অ্যাকচুয়ালি আমার না আজকে টাইম নেই, তো তুমি যাও। একটু যাই না ভাই, টাইম নেই বলে গাড়িটা ওপেন করতেই তে গাড়িতে উঠে বসে দেন জাঙ্কুক ড্রাইভ করতে শুরু করে। তখন তে বলে, তুমি যদি কথা না বলো না তাহলে আমি আর কথা বলবো না। সাথে সাথে জাঙ্কুক গাড়িটাকে পার্ক করে তেকে চমকে দিয়ে, তুই কথা বলা কেন বন্ধ করবি? তুই না কথা কলি আমার, হ্যাঁ কথা কলি সাথে কথা কেন বলো না? কথা বলো। কথা কেন বলবো? হ্যাঁ কি করেছিস এমন? মনে মনে হিসাব কর। আমি না একটু ভুলে করেছি, ক্ষমা কি করা যায় না? তোরা কেউ করে? আমি কথা না বললো বলে কথা কলি আমার। তুই কথা কেন বন্ধ করবি বল? আন্দোলন করে কথা খুলে বলে তবু এমন করে। এইসব ভাবনার মাঝে জাঙ্কুক কার ড্রাইভ করতে করতে তাদের বাড়ির সামনে পৌঁছে বলে, জলদি নাম। নামছি তো, ভিতরে চলা শরবত করে দেই। না লাগবে না, বাসা যা, বাইরে দাঁড়াবি না। যাচ্ছি তো। এটা বলে তে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে বসে বসে ভাবছে, শপে তো যেতেই পারলাম না, এখন রাগ কমাবো কি করে? আমি জানকে জিজ্ঞেস করি। এটা ভেবে সে আমি জানকে জিজ্ঞাসা করে, আমি জান শোনো না। মা বলো। আমি জান ভাইয়া এখনো জ্ঞান কি করবো জানো? আমি জান ভাইয়া কথা বলবে না, আমার কিছুই ভালো লাগে না ভাইয়া কথা না বললে। তাই বলছি, কি করবো বলো না? চোখে চোখ রেখে বলবি ভালোবাসিস, এটা বললেই হবে। মা শুধু শেষে বা প্রথমে দয়া করে ভাইয়া কথাটা বলবি না, ঠিক আছে? আমি কাজ করি, ভাইয়া চলে আসবে, রাগ আমি ভাঙাবো, ভাইয়া ঠোঁট খাবে, কি মজা হবে। কিন্তু সেটা শুনে হা হয়ে যায় আর বলে, জাঙ্কুক কি করে ঠোঁট খায়? এটা শুনে হায় আল্লাহ, এই
ছেলে আমি কি যে করি। না না, এসব কিভাবে? তোর এই সমস্ত ভাবনার মাঝে টেবিল ওঠে। ও মিজান, কি ভাবছো? না না না, কিছু না। আজকে ভাইয়ার জন্য মজা করে গ্রিল চিকেন আর রুটি বানাবো। তাই এখন ফ্রিজ থেকে মুরগিটা বের করে 30 মিনিট নরমাল পানিতে ভিজিয়ে রাখবো। তারপর ধুয়ে মশলা দিয়ে ম্যারিনেশন করে রাখবো। নান রুটির ডো বানাবো, সাথে ঠান্ডা ঠান্ডা ভাইয়ার ফেভারিট ব্যানানা মিল্কশেক দেবো। আচ্ছা আচ্ছা বানাস। শোন, আজকে সুন্দর করে চুল বেঁধে চুলে গোলাপ ফুল বসবি। জাঙ্কুক পছন্দ কর। না না, ছাড়তে যাবো না, ভাইয়া রাগ করে। আচ্ছা বাবা, আমি এনে দেবো। ঠিক আছে। এভাবেই এত সুন্দর ভালোবাসার প্রিপারেশনের মাধ্যমে বেলা করে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা জাঙ্কুক আসতে আমাদের জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ সো মাচ। জাঙ্কুকের মনে তো প্রফুল্ল হয়েছে, সে তার রাগগুলো যেন এক নিমিষেই গলে যায়। তখন সে বলে, কথাগুলো প্রাণ পাখি আমার সামনে বসো, আমি এখনই তোমাকে ঠান্ডা ঠান্ডা ব্যানানা মিল্কশেক দিচ্ছি, কিন্তু এর আগে তোমার শার্টটা খুলে দে। বলে জাঙ্কুকের শার্টটা খুলে দেয়, জাঙ্কুকের ঘাম মুছিয়ে দেয়। জাঙ্কুককে ব্যানানা মিল্কশেকটা দেয়। জাঙ্কুক সেটা খেয়ে তেকে নিয়ে উপরে রুমে চলে যান এবং তারা একসাথে গ্রিল চিকেন উইথ নান খায় এবং খেতে খেতে ছোট্ট একটু ফুলিয়ে ফুলিয়ে বলে, কি চাই আমার প্রাণ পক্ষী কথা বলে। আচ্ছা চাই কমাচ্ছি। এসে বলে আমাদের জাঙ্কুকের স্ট্রবেরি লিপস্টিকে খেতেই থাকে। 15 মিনিট পর তখন আমাদের হাঁপাতে হাঁপাতে নিজের ছোট আঙুলগুলো জাঙ্কুকের গালে রেখে ঠোঁটটাকে পাউচ করে বলতে শুরু করে, ভাইয়া ও ভাইয়া তোমার কি কমেছে? আমার ফ্রেন্ড পক্ষী, আই লাভ ইউ সো মাচ। আমার কথা কলি ফ্রেন্ড পক্ষী। 8:30। এই জাঙ্কুক, দেখ তোর বান্ধবী এসেছে। এটা শুনে জাঙ্কুকের আগে দৌড়ে চলে যায় নিচে যে তার বান্ধবীটাকে এটা দেখতে। জাঙ্কুকও পিছে পিছে যায়। নিচে এসে দেখে জাঙ্কুকের বান্ধবী, সেই দিনকার সেই মেয়েটি তার বাবা নিজের হাতে থাকা মিষ্টি প্যাকেট জিনকে ধরে দিয়ে বলছে, ভাবি এটা বিয়ের পাকা কথার মিষ্টি। আলহামদুলিল্লাহ। এটাই ভালো হবে। বয়স হয়েছে তো, তাই বিয়ে দিয়ে মরতে চাই। আল্লাহ আপনার সহায় হোক। চিন্তা করবেন না, মেয়েটা সুখী হবে। তো এসব দূর থেকে শুনে যেন আরেকটু হলে সে কেঁদে দেবে। তখন সে দৌড়ে নিজের রুমে গিয়ে দৌড়টাকে লক করে দেন। জাঙ্কুক তো এরকম বিহেভিয়ারে ভাবে সে হয়তো মেয়েটাকে নিয়ে জেলাস ফিল করে চলে গিয়েছে। তাই সে এটাকে নিয়ে মাথা না কামিয়ে নিচে গিয়ে ওদের সাথে কথা বলে। ওরা যাওয়ার পর ওরা যে মিষ্টিটা এনেছিল সেটা তের প্রিয় লালমোহন। তাই সে একটি প্লেটে মিষ্টি সার্ভ করে নিয়ে তের রুমের কাছে যেতে দেখতে পারে ভিতর থেকে ডোর নক করা। তখন জাঙ্কুক বাইরে থেকে বলে, দরজা খোল, তুই কোন সাহসে দরজা লাগিয়ে রেখেছিস? কাঁদছিস কেন? দেখ তোর প্রিয় মিষ্টি এনেছি। আমার খাওয়া লাগবে না, তুমি খাবি আর মিষ্টি। উফ দরজাটা খোল, নাহলে কিন্তু আমি ভেঙে ফেলবো। তখনই জাঙ্কুকের এরকম কণ্ঠ নিচেও বসে আসছিল। তখন আরাম এসব শুনে বলে, বাবা শোন, একটু পরে রাগ কমলে চলে আসবে, এত রাগ করতে নেই, নিচে চলে আয়। আচ্ছা আসছি। এটি বলে জাঙ্কুক নিচে চলে যায়। ঘড়ি 10:30 বেজে গেছে। দেখেছো রাত হয়ে গেল, কেমনটা লাগে? এত রাত কেন তোমার মেয়ে? আমি কি এমন করেছি এখনো বের হচ্ছে না? এসব তো জিনকে জাঙ্কুক রাত দেখে বলছে। এভাবে রাত 1টা বেজে গিয়েছে, তবুও দরজা খুলেনি। এভাবে সময় গড়িয়ে ফজরে আজানও দিয়ে দেয়। তখন জাঙ্কুক ভাবে নিশ্চয় এখন তাকে জায়নামাজটা দিতে আসবে, যাতে সে মসজিদে নামাজ পড়তে যেতে পারে। কিন্তু এটা করে না। তখন সে নিরুপায় হয়ে পুরোনো জায়নামাজটা নিয়ে নামাজ পড়ে এসে দেখতে পারে এখনো দরজা খুলেনি। তখন সে নিচে গিয়ে ওইটাকে সেট করে জানলা দিয়ে রুমের ভিতরে প্রবেশ করতে জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে বলে, তুই তো আমার বউ। আচ্ছা এই যে দেখ আমি গান ধরছি, সরি তে। কেন কথা
তুই আমাকে ছাড়া কোথাও যাবি না। জাঙ্কুক তো এসব বলছে না। আর জাঙ্কুকের থাপ্পড়ে জোড়ার কারণে তে কিন্তু এতটা টাইম পেটে পড়েও গেছে। তখন তে কান্না করতে করতে পেটের এক সাইডে গিয়ে গালে হাত রেখে সেভাবেই কান্না করতে থাকে। তখন জাঙ্কুক এরকম কান্না মিশ্রিত কণ্ঠ শুনে, উফ জাঙ্কুক শুধু পারিস থাপ্পড় মারতে, আর তো কিছু পারিস না। এটি ভেবে জাঙ্কুক এর কাছে গিয়ে পেটে হাত থেকে দিয়ে তেকে নিজের কাছে আনতে ও আমার ফ্রেন্ড বলছি কথা বলি, শোন না। না শুনবো না। কেমন লাগছে? তুমি তো বিয়ে করবে, শুনে কি হবে? আমি তো তোমার কিছুই না। কি বলেছ আমি বিয়ে করবো? তুই তো আমার সব। এটি বলে জাঙ্কুক নাকটাকে খুঁজতেই থাকছে আর তে তো আমি তোমার কি হয়? আমি সত্যি তোমার বোন হয় নাকি হয় না বলো না। কেন ব্র্যান্ড পাখি? কিন্তু পরে থেকে ফুপি বললো আমি আগে তোমার বোন ছিলাম, এখন আর বোন হই না। তাহলে আমি তোমার কি হই? ওই তো আমার বোনই হয়। তোমরা সবাই শুধু এমন কেন বলে? ছোট চাচিও বলে ছোট জাঙ্কুকের বোন না। তাহলে এমন কেন বোনগিরি করিস? জাঙ্কুক তো এসব শুনছে আর মুচকি হাসছে। আর তার মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধি আসে এবং জাঙ্কুক তাকে টিপস করে বলে, আচ্ছা তে তুই তো আমার বোন হস, তুই ভালো জানবি আমার সাথে কাকে মানাবে না মানাবে। তুই তো কিছুক্ষণ আগে ওই মেয়েটার সাথে আমার বিয়ের কথা বললি, তাহলে আমি কি ওই মেয়েটাকে বিয়ে করব? তাহলে কি ভালো হবে? মেয়েটা লম্বাও আছে, তোর মতো ছোটখাটো না। একদম বিয়ে করবে না, আমার মতো ছোট কাউকে বিয়ে করবে। তোমার সাথে মানাবে লম্বা ছেলেদের সাথে ছোট মেয়েদের মানায়। ও তোর বান্ধবীদের মধ্যে কেউ খাটো আছে রে? থেকে বের হও, কথা বলবে না। আমার পায়ে তো ব্যথা ব্র্যান্ড পাখি। কেন ব্যথা? গোটা রাত ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম তোর রুমের বাইরে ব্র্যান্ড পাখি। আমার না অনেক ঘুম পাচ্ছে। আচ্ছা এখানে ঘুমা যেতে হবে না, আমাকে পাটা একটু টিপি করে দে। এটি বলে জাঙ্কুক দেখে আরো চাপতে জড়িয়ে ধরতে টের পিঠটা যেই না জাঙ্কুকের বুকের সাথে লাগতে যাবে তখন জাঙ্কুকে ছাড়িয়ে দিয়ে মুখটাকে পাউট করে বলতে শুরু করে, না না একদম পিঠ লাগাবে না। আমি জান বলেছি আমার পিঠের জন্য তোমার শরীরের সাথে না লাগে, তাহলে তোমার আয়ু কমে যাবে। একদম পিঠ লাগাবে না বলে দিচ্ছি, তোমার কাছে বাঁচবোই না, বাঁচতে চাই না। তাহলে আমি মুখটাকে বুঝে একটু শান্তির নিঃশ্বাস নেই। এটি বলার সাথে সাথে ওদের জাঙ্কুকের বুকে মুখটাকে গুছে দিতে জাঙ্কুকের মাথায় আলতি বলতে দিয়ে দিচ্ছে। তখন জাঙ্কুক তেল বুকে মুখটাকে ঘষতে ব্র্যান্ড পাখি আমি পাগল হয়ে যাচ্ছি কথা বলে। তুই তো শুধুই আমার ভাইয়া এভাবে নাকটাকে ঘষো না, আমার অন্যরকম সুরসুরি হয়। কেমন লাগে ব্র্যান্ড পাখি? এটি বলে জাঙ্কুক তেল বুকে নিজের মুখটাকে আরো বেশি বুঝতেই থাকে। তখন তে নিজের অজান্তেই চোখগুলোকে বন্ধ করে জাঙ্কুকের চুলগুলো খামছে ধরে অনেক ভালো। কতটা ভালো ব্র্যান্ড পাখি এটা তো জানি না, কিন্তু তাহলে অনেক ভালো। এটি বলে জাঙ্কুক তের বুক থেকে মাথাটাকে উঁচু করে তের স্ট্রবেরি লিপস্টিকে সাথে সাথে আমাদের চোখটাকে খুলে জাঙ্কুকের কানে নিজের ছোট ছোট আঙুলগুলোকে রাখতে জাঙ্কুকের হাতে ব্র্যান্ড পাখি। এটি বলে জাঙ্কুকের দিকে নেশালো দৃষ্টিতে তাকানোর সাথে সাথে তে নিজের দিকে জাঙ্কুকের তেলযুক্ত ঠোঁটটাকে নিজের স্ট্রবেরি লিপস্টিক দিয়ে খেতেই থাকে।